আসসালামু আলাইকুম ষষ্ঠ শ্রেণীর প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমরা তোমাদের ষষ্ঠ শ্রেণী গণিত বইয়ের বীজগণিতীয় রাশি অধ্যায়ের অনুশীলনী 4.1 নিয়ে আজকে আলোচনা করব। অর্থাৎ অনুশীলনী 4.1 1 নং এবং 2 নং আজকের ভিডিওটি আমরা সমাধান করব। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, প্রত্যেকটি অঙ্ক সমাধান করা হয়েছে। কিভাবে সমাধান করা হয়েছে এখন তোমাদেরকে ভালোভাবে বুঝিয়ে দেওয়া হবে। আমরা প্রথমেই 1 নং সমাধান করব। 1 নং বলা হয়েছে নিচের বীজগণিতীয় রাশি দ্বারা কি বোঝায়। আমরা যদি দেখি 1 নম্বর বলা হয়েছে 9x। 9x দ্বারা কি বোঝায় আমরা সমাধান লিখে নিব। 9x হচ্ছে x এর 9 গুণ। তারপরে 2 নম্বরে বলা হয়েছে 5x + 3। 5x + 3 দ্বারা কি বোঝায় আমরা লিখব যে সমাধানে 5x + 3 হচ্ছে x এর 5 গুণের সাথে 3 যোগ। তারপর প্রিয় শিক্ষার্থী বন্ধুরা 3 নম্বরে দেওয়া আছে 3a + 4b। সমাধান লিখে নিব। 3a + 4b হচ্ছে a এর 3 গুণের সাথে b এর 4 গুণের যোগ। অর্থাৎ a 3 গুণের সাথে b এর 4 গুণের কি হচ্ছে যোগ। তারপরে 4 নম্বরে দেওয়া আছে 3a × b × 4c। আমরা সমাধান লিখে নিব। 3a × b × 4c হচ্ছে a এর 3 গুণ, b এবং c এর 4 গুণ এর গুণফল। এগুলো সবগুলো কি গুণ করা হয়েছে। তারপরে 5 নম্বরে দেওয়া আছে 4x + 5y / 2। আমরা সমাধান লিখে নিব। 4x + 5y / 2 হচ্ছে x এর 4 গুণ এবং y এর 5 গুণের সমষ্টিকে 2 দ্বারা ভাগ। অর্থাৎ এই যে x এর 4 গুণ হচ্ছে 4x + 5y কে 2 দ্বারা ভাগ। ছয় নম্বর দেওয়া আছে 7x - 3y / 4। আমরা সমাধান লিখে নিব। 7x - 3y / 4 হচ্ছে x এর 7 গুণ থেকে y এর 3 গুণের বিয়োগফলকে 4 দ্বারা কি করব ভাগ করব। অর্থাৎ x এর 7 গুণ থেকে y এর 3 গুণ বিয়োগ করার ফলে যে বিয়োগফলটা থাকবে সেই বিয়োগফলকে আমরা 4 দ্বারা ভাগ দিব। 7 নম্বর দেওয়া আছে x কে 3 দ্বারা ভাগ যোগ, তারপরে y কে 2 দ্বারা ভাগ বিয়োগ z কে 5 দ্বারা ভাগ। তার দ্বারা কি বোঝাচ্ছে আমরা লিখব x কে 3 দ্বারা ভাগ এবং y কে 2 দ্বারা ভাগ করে ভাগফলের সমষ্টিকে থেকে, অর্থাৎ x কে 3 দ্বারা ভাগ এবং y কে 2 দ্বারা ভাগ করে ভাগফলটার যোগ বলতে সমষ্টিকে থেকে z কে 5 দ্বারা ভাগ করে বিয়োগ করতে হবে, কারণ এখানে মাইনাস চিহ্ন দেওয়া আছে। 8 নম্বর দেওয়া আছে 2x - 5y + 7z। আমরা লিখে নিব 2x - 5y + 7z হচ্ছে x এর দ্বিগুণ থেকে y এর 5 গুণ বিয়োগ। x এর দ্বিগুণ থেকে y এর 5 গুণ বিয়োগ এবং প্রাপ্ত বিয়োগফলের সাথে z এর 7 গুণ যোগ। তারপর প্রিয় শিক্ষার্থী বন্ধুরা 9 নম্বর দেওয়া আছে 2/3 × x + y + z। 2/3 × x + y + z হচ্ছে x, y এবং z এর সমষ্টিকে 2 দ্বারা গুণ করে আমরা 2 দ্বারা গুণ করব। 2 দ্বারা গুণ করে 3 দ্বারা ভাগ দেব। দশ নম্বর দেওয়া আছে ac - bx / 7। ac - bx / 7 হচ্ছে a ও c এর গুণফল থেকে b ও x এর গুণফল বিয়োগের পর বিয়োগফলকে 7 দ্বারা ভাগ। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা 2 নম্বরে বলা হয়েছে প্লাস মাইনাস ইনটু ডিভিশন চিহ্নের সাহায্যে লেখো। আমরা নিচের প্রশ্নগুলো এই 4টি প্রক্রিয়া চিহ্নের মাধ্যমে সমাধান করব। 1 নম্বরে প্রশ্ন বলা হয়েছে x এর 4 গুণের সাথে y এর 5 গুণ যোগ। তা আমরা সমাধান লিখে নিব যে x এর 4 গুণ হলো 4x এবং y এর 5 গুণ হলো 5y। এইগুলোকে বলছে যোগ করার জন্য আমরা এই প্লাস চিহ্নটা ব্যবহার করব। নির্ণয় যোগ 4x + 5y।
তারপর প্রিয় শিক্ষার্থী বন্ধুরা 2 নম্বরে বলা হয়েছে যে এর দ্বিগুণ থেকে বি বিয়োগ। তা আমরা সমাধান লিখে নিব। এর দ্বিগুণ হলো 2a, আর বি হচ্ছে আমাদেরকে বিয়োগ করতে হবে, যেহেতু বি শুধু একটাই বলছে আমরা লিখে নিব। সুতরাং নির্ণয় যোগ 2a মাইনাস বি। তারপরে 3 নম্বর বলা হয়েছে একটি সংখ্যার 3 গুণের সাথে অপর একটি সংখ্যার দ্বিগুণ যোগ। তাহলে যেহেতু এখানে কোনো সংখ্যা দেওয়া নাই আমরা সমাধান লিখে নিব। মনে করি একটি সংখ্যা x, তাহলে এর 3 গুণ অর্থাৎ x এর 3 গুণ, যার 3 গুণ হলো 3x। তারপর বলছি অপর একটি সংখ্যা দ্বিগুণ, এবং অপর একটি সংখ্যা আমরা y ধরে নিয়েছি, যার দ্বিগুণ হলো 2y। এগুলোকে বলা হয়েছে যোগ করার জন্য। নির্ণয় যোগ যে 3x প্লাস 2y। চার নম্বরে বলা হয়েছে একটি সংখ্যার 4 গুণ থেকে অপর একটি সংখ্যার 3 গুণ বিয়োগ। সেক্ষেত্রে আমরা সমাধানে লিখে নিব। মনে করি একটি সংখ্যা x, যার 4 গুণ হলো 4x। অপর একটি সংখ্যা 3 গুণ, তাহলে ধরে নিব মনে করি অপর একটি সংখ্যা y, যার 3 গুণ হলো 3y। এখানে বলছে বিয়োগ করার জন্য, মিস্টেক হয়ে গেছে, আমরা বিয়োগ লিখে নিব। নির্ণয় বিয়োগ হবে, আমরা এখানে বিয়োগ লিখে নিব। নির্ণয় বিয়োগ 4x মাইনাস 3y। পাঁচ নম্বরে বলা হয়েছে এ থেকে বি এর বিয়োগফলকে এ ও বি এর যোগফল দ্বারা ভাগ করার জন্য। তাহলে আমরা সমাধান লিখে নিব যে এ থেকে বি এর বিয়োগফল হলো এ মাইনাস বি, এবং এ ও বি এর যোগফল হলো এ প্লাস বি। বলা হয়েছে বিয়োগফলকে এ ও বি এর যোগফল দ্বারা ভাগ করার জন্য। তাহলে আমরা সুতরাং নির্ণয় ভাগ লিখব, অর্থাৎ এ মাইনাস বি উপরে লিখব এবং এ প্লাস বি নিচে লিখব। এ প্লাস বি দ্বারা এ মাইনাস বি কে ভাগ করা বোঝায়, অর্থাৎ এ মাইনাস বি এর বিয়োগফলকে এ প্লাস বি এর যোগফল দ্বারা ভাগ করাই বোঝায়। তারপরে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা 6 নম্বরে বলা হয়েছে x কে y দ্বারা ভাগ করে ভাগফলের সাথে 5 যোগ করার জন্য। x কে y দ্বারা ভাগ হলো, x কে y দ্বারা ভাগ হলো, অর্থাৎ x কে y টা নিচে হবে x বাই y, আর ভাগফলের সাথে এই যে একটা ভাগফলের সাথে 5 যোগ করতে হবে। তাহলে সুতরাং নির্ণয় ভাগ হবে x বাই y প্লাস 5। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা 7 নম্বরে বলা হয়েছে 2 কে x দ্বারা, 5 কে y দ্বারা এবং 3 কে z দ্বারা ভাগ করে বা প্রাপ্ত ভাগফলগুলোর যোগ। আমরা এটা সরাসরি লিখে নিয়েছি। নির্ণয় যোগটা হবে যে 2 কে আমরা x দ্বারা ভাগ করেছি, 5 কে z দ্বারা ভাগ করেছি, 3 কে z দ্বারা 5 কে y দ্বারা ভাগ করেছি এবং 3 কে z দ্বারা ভাগ করে সবগুলি ভাগফল আমরা যোগ করব। এটাই হলো নির্ণয় যোগ। তারপরে 8 নম্বরে বলা হয়েছে a কে b দ্বারা ভাগ করে ভাগফলের সাথে 3 যোগ করার জন্য। তাহলে আমরা সমাধান লিখে নিব। a কে b দ্বারা ভাগ করলে ভাগফলটা হবে a কে b দ্বারা, অর্থাৎ যা দ্বারা ভাগ করা হবে সেটা নিচে হবে a বাই b, আর তার সাথে এই ভাগফলের সাথে 3 যোগ করার জন্য আমরা লিখে নিব। সুতরাং নির্ণয় যোগফল a বাই b প্লাস 3। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা 9 নম্বরটা বলা হয়েছে p কে q দ্বারা গুণ করে গুণফলের সাথে r যোগ। আমরা সমাধান লিখে নেব। p কে q দ্বারা গুণ করলে গুণফল হবে pq, আর ঋণের যোগফলটা হবে pq প্লাস r। আমাদেরকে এখানে যোগ করতে বলা হয়েছে। সর্বশেষ 10 নম্বরটি বলা হয়েছে x কে y দ্বারা গুণ করে প্রাপ্ত গুণফল থেকে 7 বিয়োগ। আমরা x কে y দ্বারা গুণ করলে প্রাপ্ত গুণফল হবে xy, আর তার থেকে 7 বিয়োগ করতে বলা হয়েছে। সুতরাং নির্ণয় বিয়োগফল হবে xy মাইনাস 7।